আমরা আজ কাশি নিয়ে আলোচনা করব। অর্থাৎ বায়োকেমিকের 12টা ওষুধ দিয়েই সর্বরকমের কাশির চিকিৎসা, এবং সেটাই আলোচনা করব এবং চেষ্টা করব 10 মিনিটের ভিতরে তোমাদেরকে সর্বকাশির রোগের চিকিৎসা করার উপায় বর্ণনা করব। এই সুবাদে বলছি, যারা পারিবারিক চিকিৎসা করার জন্য আমার থেকে 620 টাকা দিয়ে বাক্স কিনেছ, তাদেরও এই কাশির চিকিৎসাটা শুনে রাখা উচিত। অর্থাৎ সর্বরকমের কাশির চিকিৎসা আমরা এই 12টা মেডিসিন দিয়েই করতে পারি। সেই সুবাদেই আজকে আমার আলোচনা, এবং বাক্স থেকেই আমাদের 9টা ওষুধ দিয়েও আমরা চিকিৎসা করব সর্বরকমের কাশি। তাহলে চলে আসি কাশির ওষুধগুলো। কাশি মানে আমরা সবাই বুঝি, নানা রকমের কাশি আছে। যতই কাশি থাকুক, আমাদের একটা কথা মনে রাখতে হবে, বায়োকেমিকের ফেরামফস অতি মূল্যবান ওষুধ। কেন এবং কারণটা কি? কারণটা হচ্ছে, প্রথম প্রাদায়িক অবস্থা সকল রোগের ফেরামপথ হচ্ছে 1 নম্বর। আমি এই ফেরামপথ দিয়েই তুমি প্রথমেই যে কোনো কাশির দিনে 2টা করে 3-4 বার দিলেই চলে চলে যাবে। যদি 2-3 মাত্রার চলে না যায়, তাহলে তোমাকে চিন্তা করতে হবে সেটা কোনো নার্ভ ঘটিত কিনা, স্নায়ু ঘটিত কিনা, অথবা দীর্ঘদিনের যদি কাশি নিয়ে আসে, তাইলে আমাদের কিভাবে করতে হবে? তাইলে তার সঙ্গে আমাদের প্রথম স্টেজের ওষুধটা হয়তো পড়ে নাই। ফেরাম্পস পড়লে প্রথমেই কাশি সেরে যেত। যেহেতু ফেরাম্পস পড়ে নাই, সেহেতু কাশির গভীরতা চলে গেছে। সেই গভীরতাতে আমরা ক্যালিমিউর ব্যবহার করতে পারি। অর্থাৎ এই যে পটাশিয়াম সল্ট ক্যালিমিউর, সর্বরকমের কাশিতেই তুমি ফেরাম্পস আর ক্যালিমিউর যোগ করে আমরা প্রয়োগ করতে পারি। এখন প্রশ্ন আসছে, প্রয়োগের রীতিটা কি হবে, ধরনটা কি হবে? কি আমরা ক্যালিমিউর আর ফেরাম্পস একসাথে দেব, নাকি আলাদা আলাদা দেব? দেখো, হোমিওপ্যাথিকের এই 2টা ওষুধ ফেরাম্পস আমাদের যত রকমের প্রাথমিক রোগ অর্থাৎ অচির রোগ আছে, সকল রোগেই ফেরাম্পস দিয়েই শুরু করতে হয়। অর্থাৎ ফেরাম্পস দিয়ে ভালো না হলে আমরা অন্য ওষুধে যাব। অর্থাৎ আমাদের তো ওষুধে আছে 12টা। আমরা সুতরাং প্রথমেই ফেরাম্পস দিয়ে দেখব 2-3 ঘন্টার ভিতরে চলে যায় কিনা। না গেলে কি যোগ করব? ক্যালিমিউর যোগ করব। কখন যোগ করব? কাশির বেলায়। আমাদেরকে চিন্তা করতে হবে কাশিটা কতদিনের, কিভাবে হলো, কেন আসলো, এগুলো ভেবেই অনেক সময় ওষুধ নির্বাচন করতে হয়। সেই নির্বাচন আমরা লক্ষণ বা অভাব দৃষ্টি আমরা করার চেষ্টা করব। তাহলে চলে আসি, তাহলে আমরা বুঝলাম কি, প্রাথমিক অবস্থা থাকলে ফেরাম্পস, একটু 1 দিন বা 2 দিন অথবা দীর্ঘদিনের কাশি থাকলে আমরা কেএম সঙ্গে দিয়ে, অথবা অল্টারনেটিভ অর্থাৎ একটা দিয়ে 1 ঘন্টা পর বা আধা ঘন্টা পর আরেকটা ওষুধ দিয়ে পর্যায়ক্রমে ওষুধগুলো বলা হয়। এভাবে আমরা 3-4 ঘন্টা পর পর ক্যালিমিউর ফেরাম্পস দিয়ে আমরা যেতে পারি, অথবা একসাথে দিতে পারি। তবে আমি বলবো পর্যায়ক্রমে দেওয়াটাই বায়োকেমিকের নীতি এবং নিয়ম। অর্থাৎ অভাব পূরণ করবে একটা ওষুধ ইন্ডিভিজুয়ালি প্রয়োগ করে তার ক্রিয়াকলাপ দেখে সেকেন্ডটা প্রয়োগ করতে হয়। অর্থাৎ দুজনের কাজে যেন কোনো বাধা অথবা অন্য কিছু সৃষ্টি না হয়। তারপরও সচরাচর আমাদের বহুল প্রচলিত একসাথে ওষুধ দেওয়ার নীতি চলে আসছে। সেই সুবাদে তোমরা একসাথে দিতে পারো, আলাদা দিতে পারো। তবে আমি বলবো আলাদা আলাদাই সবচেয়ে ভালো কাজ করে। চলে আসি, তাহলে আসি, অ্যালার্জি গঠিত কারণও হইল ফেরাম্পস উপকার করবে। আমি তো বললাম অচির রোগের, সর্ব রকমের রোগের বা কাশির একমাত্র ফেরাম্পসই কাজ করবে। তুমি 1 ঘন্টা বা 2 ঘন্টা পরপর দিয়ে 3 বা 4 বার দিয়ে যদি না দেখো, তাহলে সঙ্গে ক্যালিমিউর যোগ করতে পারো। আচ্ছা, যদি ক্যালিমিউরে না সারে, তাহলে ক্যালিসাল যোগ করতে পারো। অর্থাৎ যখন কাশিটা ঘন হয়ে যাবে, নাকের সর্দি বলো, সব কিছু বলো, যখন কাশির আর একটু ঘন হবে, তখনই আমরা সালভ দিতে পারি। অনেকটা সেটা ক্রনিক ডিজিজগুলো, অর্থাৎ যেই কাশিটা ভালো হয় না, সেখানেও হতে পারে। দেখো, আরও একটা ওষুধ ম্যাকফস, অর্থাৎ গলায় যদি খুসখুস কাশি হয়, অথবা গলায় যদি মনে কোনো নার্ভের গণ্ডগোলের জন্য হয়, আমরা 2-3 বার ম্যাকফস দিয়ে দেখতে পারি সাথে।
অথবা অল্টারনেটিভ পদ্ধতিতে। যদি ম্যাকফসে ভালো না হয়, আর ম্যাকফস সচরাচর ভালো হয় নার্ভের ঘটিত কোনো কারণে, যদি ত্রুটিজনিত কারণে গলায় কাশি দিতে ইচ্ছে করে এবং কাশির সঙ্গে সঙ্গে সে কাশতে থাকে এবং কোনো রকমের কোনো রকমের কফ বা থুতু জাতীয় বা কোনো জিনিস গলা থেকে পরিষ্কার হয়ে আসে না। সেটা মনে রাখবা, ৩ বার খাইলেই ম্যাকফস খাইলেই চলে যাবে, যদি সেটা নার্ভের কোনো কারণে ডিস্টারবেন্সের জন্য হয়ে থাকে। তাহলে কোথায় ম্যাকবস ব্যবহার করব, কোথায় ফেরাম্পস ব্যবহার করব, কোথায় ক্যালিমিউর ব্যবহার করব। আর তার সাথে মনে রাখতে হবে ক্যালকেরিয়া ফস সময়ই তোমাকে দিতে হবে। অর্থাৎ ক্যালকেরিয়া ফসটা এমন এক জিনিস, গলার উপরে অথবা ক্ষয়রোগের উপরে অথবা এটা সঙ্গে না দিলে ওষুধগুলোর ক্রিয়া অনেকটা স্লো হয়ে যায়। সেই কারণে আমরা আমাদের মতন করে ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করবে। প্রয়োগ ২ টা নীতি করলাম। একসাথেও তুমি দিতে পারো, আবার অল্টারনেট পদ্ধতি দিতে পারো। কাশির কেসে সচরাচর দিনে ২ বার বা ৩ বার আমরা ক্যালকেরিয়া ফস খাওয়াতে পারি। আর ফেরাম্পস বা ক্যালিমিউর ঘনমাত্রা দিতে পারি। তারপরে কি করতে পারি? ক্যালিসাল্ট দিতে পারি। তারপরে সাইলেসিও আসতে পারে, ক্যালকেরিয়া ফ্লোরও আসতে পারে। সেগুলো যারা ডাক্তারি করে অথবা যারা হোমিও ডাক্তার অথবা আমি যাদেরকে চিকিৎসা করতে বলছি, তারা লক্ষণমাফিক সেগুলো ওষুধ দেওয়ার চেষ্টা করবে। সকল রোগেরই কিছু না কিছু লক্ষণ থাকতে হবে। লক্ষণের ভিতরে যেমন ধরো ন্যাট্রামিউরের কথা বলা আছে। ন্যাট্রামিউরেরও কাশির উপকার হয়। কখন? সেটা যদি তার লবণপ্রিয়তা থাকে। আর দেখো ক্যালিমিউরের জিহ্বা সাদা লেপ থাকে। এগুলো চেষ্টা করবে। না হলেই আমি যে কথাটা বললাম সেভাবেই চিকিৎসা করে গেলে আমি আশা করব, কারণ আমাদের ওষুধ হচ্ছে ১২টা। এর বাইরে আমাদের ওষুধ চিন্তা করার কোনো স্কোপ নাই। অর্থাৎ ফেরাম্পসে ভালো না হলে ক্যালিমিউর না ভালো হলে ক্যালিসাল্ট, আর লক্ষণ মতে যেমন ম্যাকফস আসতে পারে অ্যালার্জিটিক অথবা নার্ভের কোনো গণ্ডগোলের জন্য হয়ে থাকলে, স্নায়ুঘটিত কোনো কারণে ঘটে থাকলে হুপিং কাশি তো আমরা ম্যাকফসের সঙ্গে ক্যালিফিউর মিশিয়ে দিতে পারি। আবার ন্যাট্রামিউর আমরা দিতে পারি শুষ্ক কাশিতে, গলা খুসখুস করে পরিষ্কার হয় না এই ধরনের কাশিতে। দীর্ঘদিন কাশি যদি থাকে সেখানে ক্যালকেরিয়া ফসও ভালো কাজ করে। আবার গলায় যদি অনেক সময় শক্ত হয়ে বসে যায়, অর্থাৎ দীর্ঘদিনের কাশি, পচা গন্ধ থাকে, সেখানে আমরা ক্যালকেরিয়া সালফা প্রয়োগ করতে পারি। সুতরাং ওষুধগুলো লক্ষণ মতে আমাদের প্রয়োগ মতে চেষ্টা করবে, তাহলেই সর্বরকমের কাশি এই ১২টা ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করতে পারি। অর্থাৎ আমরা যারা বাক্স কিনেছি ৯টা পদ দিয়ে, সেই ৯টা পদে চিকিৎসা করেই সর্বরকমের সচরাচর আমরা চিকিৎসা করতে পারি। তবে হয়তো অনেক সময় ক্রনিক ডিজিজগুলো যেটা দীর্ঘদিন, সেটা হয়তো আমাদের মাত্রা, অর্থাৎ 6x বা 12x বাক্স থেকে যদি কাজ না হয়, তাহলে আগে বলছিলাম 30x ব্যবহার করবে। 30x এর কাজ নালে 200x ব্যবহার করবে। অর্থাৎ গত 15 দিনের আপ্রাণ চেষ্টা করবে, 15-20 দিনের মধ্যে তোমার কাশি ভালো না হলে তুমি তখন তোমার সাজেশন মতন ওনাকে বলবে বড় ডাক্তার দেখাতে। তাইলে কাশি হয়তো তোমার হাতে চিকিৎসা হলো না। তবে আমি একটা কথা বলবো, এই যে বায়োকেমিকগুলো প্রয়োগ করে সর্ব জায়গায় তোমরা চেষ্টা করবে, হয়তো আমার সময় সুযোগ হয় নাই, আমি সব কিছু পরীক্ষা করতে পারি নাই। যেটুকুই পরীক্ষা করেছি ফলাফল খুব ভালোই পেয়েছি, এবং ফলাফলের জন্য তোমরা যত রকমের বই পাবে সেখানে বায়োকেমিকের কেস টেকিংগুলো পরে ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবে। কারণ সেখানে বারবার করে বলা আছে আমাদের সময় নেওয়ার কোনো দরকার নাই। যদি ৭, ৮ দিন, ১০ দিন অথবা ১৫ দিনের ভিতরে কোনো জিনিস ভালো না হয়, তখন তুমি বলবা যে আপনারা অন্য ডাক্তারের ব্যবস্থা করেন। কিন্তু ঠিক মতন যদি চিকিৎসা করতে পারো তোমরা, আমি বলবো তরুণ রোগে ১ দিন বা ২ দিনে এবং কঠিন রোগে ১০ দিনের ভিতরে উত্তর পাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ ভালো করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সুতরাং মাত্রাগুলো ঠিক করে এবং পাওয়ারগুলো তোমাদেরকে জানতে হবে, যারা বায়োকেমিক নিয়ে ডাক্তারি শিখতে চাও, অর্থাৎ দীর্ঘদিন বায়োকেমিক নিয়ে করবে, অন্য কিছু করবে না, তাহলে তোমাদের বিস্তৃত পড়ালেখার দরকার। পাওয়ারের উপরে নির্ভর করে অনেক সময় ওষুধের কাজ করে। আমাদের একটা কথা, অর্থাৎ অভাব পূরণ করলেই আমাদের শরীর ভালো থাকে। এই কথাটা মাথায় রেখেই আমরা আমাদের আলোচনা শেষ করতে যাচ্ছি। অর্থাৎ অর্থাৎ বায়োকেমিকের
কথাই হচ্ছে অভাব পূরণ। আমরা শরীরের অভাব পূরণ করে দেব, রোগ ভালো হয়ে যাবে। সুতরাং আজকে সবাইকে আমার ইউটিউব ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।